সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই শুভেচ্ছা নিও। আমি রতন কুমার মহন্ত, সহকারী শিক্ষক, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের উপর আলোচনা করব। তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের উপর আলোচনা করব। পাঠ্য বইয়ের অধ্যায় 6 অর্থাৎ যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা বিষয়ের উপর আলোচনা করব। অধ্যায় 6 অর্থাৎ যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা বিষয়ের উপর আলোচনা করব। পাঠ্য বইয়ের পৃষ্ঠা 72 এবং 73 পৃষ্ঠা এই অধ্যায়টি রয়েছে। 72 ও 73 পৃষ্ঠায় এই অধ্যায়ের উপর আলোচনা করব। এই অধ্যায়ের কিছু কিছু অঙ্ক আমি হোয়াইট বোর্ডে করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে সুন্দরভাবে অঙ্কগুলো দেখবে এবং প্র্যাকটিস করবে, বোঝার চেষ্টা করবে। আমি হোয়াইট বোর্ডে একের পর এক অঙ্কগুলো করে দেব। এক নম্বর, প্রতিটি আলমারিতে প্রশ্নটি হলো, প্রতিটি আলমারিতে 55টি করে বই আছে। এরূপ 12টি আলমারিতে কতগুলো বই আছে? একটি প্রশ্ন। প্রশ্নটি হলো, প্রতিটি আলমারিতে 55টি করে বই আছে, এরূপ 12টি আলমারিতে কতগুলো বই আছে? সমাধান। প্রতিটি আলমারিতে 55টি বই আছে, অর্থাৎ একটি আলমারিতে বই আছে 55টি। একটি আলমারিতে বই আছে 55টি, অতএব 12টি আলমারিতে বই আছে 55 গুণন 12টি। এটা এখন কতটা হবে? 55 গুণন 12, 5 দুগুণ 10 0, 5 দুগুণ 10 0 হাতে হলো 1, 5 10 একে 11, 5 একে 5, 5 একে 5, যোগ করি 0, 6, 6, 660টি। অতএব বলছে 12টি আলমারিতে কতগুলো বই আছে? অতএব 12টি আলমারিতে মোট 660টি বই আছে। উত্তর 660টি। এই হলো একটি অঙ্ক এবং তার সমাধান। প্রতিটি আলমারিতে 55টি বই আছে, এরূপ 12টি আলমারিতে কতগুলো বই আছে? তো আমরা দেখলাম যে একটি আলমারিতে বই আছে 55টি, অর্থাৎ 12টি আলমারিতে বই আছে 55 গুণ 12টি। এটা যদি আমরা গুণ করি, 5 দুগুণ 10 0 হাতে হলো 1, 5 10 একে 11, 55 একে 55, 0, 5 থেকে 6, 5 থেকে 6, 660টি। অর্থাৎ দেখা গেল যে 12টি আলমারিতে বই আছে 660টি। অর্থাৎ 12টি আলমারিতে মোট 660টি বই আছে। প্লাসে 12টি আলমারিতে কতগুলো বই আছে? তাই 12টি আলমারিতে মোট 660টি বই আছে, 660টি। এই হলো একটি অঙ্ক। তারপরে আমরা আরও অঙ্ক করব। অঙ্ক নম্বর 2, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে
95 টাকা। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। একটি বইয়ের মূল্য কত? এই একটি অঙ্ক। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। একটি বইয়ের মূল্য কত? একটি বইয়ের মূল্য কত? আমরা এটা অঙ্ক সমাধান করব। সমাধান: তাহলে একটি বইয়ের মূল্য কত? আমরা প্রথমে একটি কলমের মূল্য 20 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। অতএব 3টি কলমের মূল্য 20 গুণন 3 টাকা সমান 3 20 60 টাকা। 3টি কলমের মূল্য 60 টাকা। 3 0 0 3 2 6, অর্থাৎ 3 20 60, 3 0 0 3 2 6, 60 টাকা। আমরা জানি যে একটি কলমের মূল্য 20 টাকা, অর্থাৎ 3টি কলমের মূল্য 3 20 60 টাকা। 3টি কলমের মূল্য পেলাম। এখন আমরা লিখব যে একটি বই ও 3টি কলমের মূল্য, একটি বই ও 3টি কলমের মূল্য, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। অতএব 3টি কলমের মূল্য 60 টাকা। অতএব একটি বইয়ের মূল্য সমান, এটা বিয়োগ করতে হবে, 5 3 35। তাহলে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা, আর 3টি কলমের মূল্য হলো 60 টাকা। তাহলে একটি বইয়ের মূল্য 35 টাকা। বিয়োগ করি, 0 আছে 5 বইতে 5, 6 আছে 9 বইতে 3, বিয়োগ করলে 95 থেকে 95 বিয়োগ 60, অর্থাৎ 35 টাকা। একটি বইয়ের মূল্য কত? একটি বইয়ের মূল্য 35 টাকা। উত্তর: একটি বইয়ের মূল্য 35 টাকা। একটি বইয়ের মূল্য 35 টাকা। তাহলে আমরা অঙ্কটা এভাবে সমাধান করতে পারি। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। একটি বইয়ের মূল্য কত? সমাধান: একটি কলমের মূল্য 20 টাকা। 3টি কলমের মূল্য 3 20 60 টাকা। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। 3টি কলমের মূল্য 3 20 60 টাকা। তাহলে বিয়োগ করি, একটি বইয়ের মূল্য এখানে বিয়োগ করি, 5, 6 আছে 9 বইতে 3, 35 টাকা। একটি বইয়ের মূল্য 35 টাকা। উত্তরে একটি বইয়ের মূল্য 35 টাকা। এভাবে আমরা সমাধান করতে পারি। এরপরে আমরা অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রশ্ন নম্বরে আমরা 3 নম্বর একটা অঙ্ক নিয়ে আলোচনা করি। অঙ্কটি হলো, একটি তাকে 42টি বই রাখা যায়। একটি তাকে 42টি বই রাখা, একটি তাকে 42টি বই রাখা যায়। এরূপ 2টি তাকে বই ভর্তি আছে এবং আছে। এছাড়া আরও 8টি বই আছে। মোট কতগুলো বই আছে? মোট কতগুলো বই আছে? এই একটি অঙ্ক বলছে, একটি তাকে 42টি বই রাখা যায়। এরূপ 2টি তাকে, একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাকে বই ভর্তি আছে।
এছাড়া আরও 8টি বই আছে। মোট কতগুলো বই আছে? আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি এভাবে। তাহলে একটি তাকে বই রাখা যায়, একটি তাকে ব্যালেন্স বই রাখা যায়, তাহলে একটি তাকে বই রাখা যায় 42টি। অতএব 2টি তাকে বই রাখা যায় 42 গুণন 2টি সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 84টি। একটি তাকে বই রাখা যায় 42টি, অতএব 2টি তাকে বই রাখা যায় 2 দুগুণে 4, 4 দুগুণে 84টি। 2টি তাকে বই রাখা যায় 84টি। তাহলে এরকম 2টি তাকে বই রাখা যায় এবং আরও 8টি বই আছে। তাহলে আমরা পরবর্তীতে করবো এরকম যে 2টি তাকে বই রাখা যায় 84টি। এছাড়া আরও বই আছে, বই রাখা যায় 84টি। এছাড়া আরও বই আছে 8টি যোগ। অতএব মোট কতগুলো বই আছে? অতএব মোট বই আছে সমান 8 4 12 2 হাতে হলো 1, 8 রাখে 9, 92টি। মোট বই আছে 92টি। উত্তর মোট 92টি বই আছে। সমস্যাটি হলো একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাকে বই ভর্তি আছে। এছাড়া আরও 8টি বই আছে। মোট কতগুলো বই আছে? তাহলে একটি তাকে 42টি বই রাখা যায়, একটি তাকে বই রাখা যায় 42টি, তাহলে 2টি তাকে বই রাখা যায় 42 গুণন 2, 84টি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 84টি। তাহলে 2টি তাকে বই রাখা যায় 84টি। আর এছাড়া আরও বই আছে 8টি, আরও 8টি বই আছে। এছাড়া আরও বই আছে 8টি। তাহলে মোট বই আছে, যোগ করি, 8 4 12 2 হাতে 1, 8 1 9, 92টি। তো মোট বই আছে 92টি। উত্তর মোট 92টি বই আছে। মোট 92টি বই আছে। এই হলো একটি সমস্যার সমাধান। এরপরে আমরা আরেকটি অঙ্ক করি। একটি ঝুড়িতে একটি ঝুড়িতে 74টি লিচু আছে। একটি ঝুড়িতে 74টি লিচু আছে। অন্য একটি ঝুড়িতে 77টি লিচু আছে। দুইটি ঝুড়ির লিচু, দুইটি ঝুড়ির লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? প্রত্যেকে কয়টি করে লিচু পেল? একটি ঝুড়িতে 34টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। দুইটি ঝুড়ির লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? সমাধান।
আমরা দেখব যে একটি ঝুড়িতে লিচু আছে 74টি, অন্য একটি ঝুড়িতে লিচু আছে 70টি। দুইটি ঝুড়ি লিচু একত্র করতে হবে। একটি ঝুড়িতে লিচু আছে 74টি, অন্য ঝুড়িতে লিচু আছে 70টি। অতএব মোট লিচু আছে যোগ করতে হবে। 4 7 7 14, 144টি। 4 আর 7 7 14, অর্থাৎ মোট লিচু আছে 144টি। এখন দুইটি ঝুড়ি লিচু একত্র করে আমরা দুটি ঝুড়ি লিচু একত্র করলাম। একটি ঝুড়িতে লিচু আছে 74টি, অন্য ঝুড়িতে লিচু আছে 70টি। দুটি ঝুড়ি লিচু আমরা একত্র করলাম, মোট লিচু আছে 144টি। এখন বলছে দুটি ঝুড়ি লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। এই 144 লিচু 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। প্রত্যেকে কয়টি লিচু পেল? তাই 8 জনে লিচু পেল, 8 জনে লিচু পেল 144টি। অতএব একজনে লিচু পেল 144 ভাগ 8, এতটি সমান। আমরা এটাকে ভাগ করব, 8 দিয়ে 140কে ভাগ করব। 8কে 8, 8 14 পড়ছে 6, আর 1 মিলে গেল 4, 8 8 64 বিয়োগ 8 8, 8 8, 8 14 6, 4, 8 8 64, 18। তাহলে একজনে লিচু পাবে পেল 18টি। 8 জনে লিচু পেল 140টি, অতএব একজন লিচু পেল 18টি। একজনে লিচু পেল, প্রত্যেকে কয়টি লিচু পেল? অতএব প্রত্যেকে 18টি করে লিচু পেল। উত্তর 18টি। এই হলো একটি অঙ্ক যে একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। দুইটি ঝুড়ির লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? তো একটি ঝুড়িতে লিচু 74টি লিচু আছে, আর অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। তো একটি ঝুড়িতে লিচু আছে 74টি, অন্য ঝুড়িতে লিচু আছে 70টি। তো 74টা 70টি, মোট লিচু আছে 4 7 14, 140টি। মোট লিচু আছে 140টি। 8 জনে লিচু পেল 140টি, অতএব একজনের লিচু পেল 140কে 8 দিয়ে ভাগ দিতে হবে। 8 1 8, অবশিষ্ট থাকে 6 আর 4 64, 8 64, অর্থাৎ 140কে 8 দিয়ে ভাগ দিলে 18 হয়। অর্থাৎ প্রত্যেকে 18টি করে লিচু পেল। উত্তর 18টি। প্রত্যেকে 18টি করে লিচু পেল। এরপরে আমরা আরেকটি অঙ্ক করব। এরপরে আরেকটি অঙ্ক করব। সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়। 90 টাকা বৃত্তি। সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তি থেকে 12 মাসের বৃত্তি থেকে সে রিনাকে 12 মাসের বৃত্তি থেকে সে রিনাকে 95 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? কত টাকা অবশিষ্ট থাকে? এই একটি অঙ্ক। সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তি থেকে সে রিনাকে 95 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? আমরা এটার সমাধান করব।
তাহলে সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়, তাহলে এক মাসে বৃত্তি পায়। সুকুমার এক মাসে বৃত্তি পায় 90 টাকা। অতএব সুকুমার 12 মাসে বৃত্তি পায় 90 গুণন 12 টাকা সমান 90 গুণন 12, 2 0 0 9 দুগুণা 18, 1 0 0 9 1 9, 0 8 9 1 10, অর্থাৎ 1080 টাকা। সুকুমার এক মাসে বৃত্তি পায় 90 টাকা। সুকুমার 12 মাসে বৃত্তি পায় 90 গুণন 12, অর্থাৎ 1080 টাকা। 2 0 0 9 দুগুণা 18, 1 0 0 9 1 9, অর্থাৎ 0 8 9 1 10, অর্থাৎ সুকুমার 12 মাসে বৃত্তি পায় এত টাকা, 1080 টাকা। সুকুমার 12 মাসে বৃত্তি পায় 1080 টাকা। সে রিনাকে দেয় 95 টাকা। সুকুমার 12 মাসে বৃত্তি পায় 1080 টাকা, সে রিনাকে দেয় 95 টাকা। তার কাছে কত টাকা অবশ্যই থাকে? অতএব তার কাছে অবশিষ্ট থাকে সমান বিয়োগ করতে হবে। তার কাছে অবশিষ্ট 5 × 10 পরিতে 5, হাতে হলো 1, 10 10 18 পরিতে 8, হাতে হলো 1, 985 টাকা। অতএব তার কাছে অবশিষ্ট থাকে 985 টাকা। উত্তর 985 টাকা তার, তো 985 টাকা তার অবশিষ্ট থাকে, তো 985 টাকা তার অবশিষ্ট থাকে। সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়, তার 12 মাসের বৃত্তি থেকে সে রিনাকে 95 টাকা দেয়, তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? সমাধান। সুকুমার এক মাসে বৃত্তি পায় 90 টাকা, সুকুমার 12 মাসে বৃত্তি পায় 90 গুণ 12, অর্থাৎ 1080 টাকা। সুকুমার 12 মাসে বৃত্তি পায় 1080 টাকা, সে রিনাকে দেয় 95 টাকা, সে রিনাকে দেয় 95 টাকা। তাহলে বিয়োগ করতে হবে, তার কাছে অবশিষ্ট থাকে, বিয়োগ করি। 5 × 10 পরিতে 5, হাতে হলো 1, 9 10 10 18 পরিতে 8, হাতে হলো 1, 9, অর্থাৎ 985 টাকা। 985 টাকা, তো 985 টাকা তার কাছে অবশ্য 985, তার কাছে অবশিষ্ট থাকে 985 টাকা, 985 টাকা অবশিষ্ট থাকে। এরপরে আমি তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করার জন্য কিছু অঙ্ক হোমওয়ার্ক হিসেবে দেবো। তো বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে আমি কিছু অঙ্ক দেবো, তোমরা বাড়িতে বসে সুন্দরভাবে মনোযোগ সহকারে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আমি কিছু অঙ্ক তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দেবো, যেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। অঙ্কগুলো হলো অধ্যায় 6 পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 72। অঙ্কগুলো হলো অধ্যায় 6-এর পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 72। অঙ্ক নম্বর 9, রহিমের ওজন 25 কেজি। এখন আমি তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করার জন্য কিছু অঙ্ক দেব, অঙ্কগুলো তোমরা লিখে নাও। অধ্যায় 6 পৃষ্ঠা নম্বর 72, অঙ্ক নম্বর অধ্যায় 6 পৃষ্ঠা নম্বর 72, অঙ্ক নম্বর 9, 8 9, অঙ্ক নম্বর 8 9, অর্থাৎ পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 72, 8 9 অঙ্ক এবং পৃষ্ঠা নম্বর
পৃষ্ঠা নম্বর 73-এর অঙ্ক নম্বর 14-16। অধ্যায় 6-এর পৃষ্ঠা নম্বর 72, অঙ্ক নম্বর 8, 9 এবং পৃষ্ঠা নম্বর 73, অঙ্ক নম্বর 14-16। এই অঙ্কগুলো তোমরা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবে এবং খাতায় সুন্দর করে লিখে রাখবে। এগুলো তোমাদের হোমওয়ার্ক আকারে দেওয়া থাকলো। হ্যাঁ, আজকের আলোচনা এখানেই শেষ করব। অন্য দিনে অন্য অধ্যায় ও সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই বাসায় থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।